সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হচ্ছে যে সেই ইবাদত যেটা আপনার মৃত্যুর পরও জারি থাকবে। যেমন আমি এখানে একটা বট গাছ রোপণ করছি, আমার পিছনে এই গাছটা দেখেন, এটা একটা বট গাছ। তো এটাতে আমার ফায়দাটা কি? আমার চিন্তাধারা হচ্ছে সদকায়ে জারিয়া নিয়ত রোপণ করা। যেমন এটা বড় হবে, এটাতে পাখিরা বাসা বাঁধবে, পাখিরা বসবে, মানুষ এটা ছায়ায় বসবে, এটাই হচ্ছে আমার নিয়ত। যেমন এইদিকে আমি আরেকটা আম গাছ রোপণ করেছি, একটা না, আমি এরকম আম গাছ এখানে 10-15টা রোপণ করেছি। তো এই আমি না থাকলেও, আমি বেঁচে না থাকলেও এই গাছ থেকে কেউ যদি ফল এবং ফল খায়, পাখিরা বাসা বাঁধে, তো ওইটার একটা সওয়াব, অর্থাৎ আমার মৃত্যুর পরও জারি থাকবে। আমি এখানে শুধু আম গাছ নয়, এটা একটা জাম গাছ, এটা একটা জাম গাছ, এরপর আমি সামনে আরো বাঁশ গাছ, তারপরে সফেদা গাছ, এগুলো রোপণ করেছি। লেবু গাছও রোপণ করেছি কিন্তু, এই দেখেন লেবু গাছ। এগুলো সবগুলো আমার নিয়ত হচ্ছে সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া নিয়ত। অর্থাৎ যাদের আশেপাশে জায়গা আছে, যাদের নিজস্ব জায়গা আছে, অথবা যাদের জায়গা নেই, খালপার রাস্তার পাশে, রাস্তার আইল্যান্ডে এবং এরকম জায়গা যেগুলো পড়ে আছে পাহাড়ের মধ্যে, তাদের উচিত, আমরা তো আসলে ভালো কাজ করতে পারতেছি না, বেশিরভাগই আমাদের গুনার কাজ, আমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। তো আমরা এইসব কিছু আমল আছে যেগুলা আপনার মৃত্যুর পরেও আপনার জারি থাকে। যেমন একটা মাদ্রাসা, আপনি একটা হাফেজকে কোরআন কিনে দিলেন, একটা মাদ্রাসায় 10-20টা কোরআন কিনে দিলেন, আপনার রাস্তার পাশে সরকারি জায়গা পড়ে আছে, ওখানে আপনি আল্লাহর ওয়াস্তে গাছ রোপণ করে দিলেন, এগুলো সবগুলো সদকায়ে জারিয়ার অংশ। অথবা দেখা যায় যে আমাদের এখন তো মসজিদ মাদ্রাসাগুলোতে বাথরুমগুলো বন্ধ করে রাখে, এটাও কিন্তু সদকায়ে জারিয়ার অংশ। এখন মসজিদের হুজুররা কি বুঝে জানি না, কে বাথরুমগুলো তালা মারে রাখে, এটা ওরা কোন ইসলামে গিয়া করে এটা আমি জানি না। এরকম কেউ ইসলামিক জ্ঞানী থাকলে প্রশ্নটা করবেন। একজন মানুষ হঠাৎ বাথরুম ধরলো, তাদের একটা ধর্মীয় জায়গা, ওইখানেও যদি তারা বাথরুম করতে না পারে, তাহলে এটা বিশ্রী ব্যাপার। তো আমরা সবকিছু চিন্তা করব সদকায়ে জারিয়ার নিয়তে। আমরা সদকায়ে জারিয়ার যে ক্ষেত্রগুলো, ওগুলো আমরা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন।